কারো কথাই শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। এরপরই রাফায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারা রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছেন। মিশরের আল কাহেরা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্তের অংশের যে ফুটেজ সম্প্রচার করেছে, ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণ শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক ও হেলিকপ্টারের শব্দও শুনতে পাওয়া যায়। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এই বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল। তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রাফায় বর্তমানে 12 লাখ ফিলিস্তিনি রয়েছে। তবে শহরের কয়েকটি অংশ থেকে 1 লাখ গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরেই নেতানিয়াহু বলে আসছিলেন, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ অবস্থান রাফাকে ঘুরিয়ে দিয়েই দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টি এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ রাফা শহরেই বন্দি অবস্থায় রয়েছে ইসরায়েলি জিম্মিরা। তবে রাফায় হামলা চালানোর সবুজ সংকেত দেওয়ার পর নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছে বিক্ষোভকারীরা। সোমবার রাতে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলের পুলিশ। এদিকে রাফা শহরকে লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক বলে হুমকি দিয়েছে সৌদি আরব। এমন এক সময় রিয়াদ এমন কড়া ভাষায় কথা বলল যখন রাফায় অভিযান আসন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানায় সৌদি আরব। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।